যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যে বিপর্যয় আমাদের সামনে মাঝে মধ্যে আসে, বিজ্ঞান সায়েন্স আমাদেরকে বলে জলবায়ুর কারণে এই ঘূর্ণিঝড় হয়েছে, প্রাকৃতিক এই সমস্যার কারণে এই ভূমিকম্প আমাদের হয়েছে। বিজ্ঞান আমাদেরকে এমনভাবে উপস্থাপন করে যে এটা আমাদের কোনো কৃতিত্ব নাই, এই ফিতনা ফাসাদ আর এই বিপর্যয় আমাদের সামনে আসার পিছনে আমাদের কোনো কৃতিত্ব নাই, এটা এমনি এমনি হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বেদত্বহীন ভাষায় বলেন, স্থলে এবং জলে মাঝে মধ্যে যে বিপর্যয় তোমরা দেখো, ভূমিকম্প দেখো, সিডর দেখো, ঘূর্ণিঝড় দেখো, করোনা দেখো, মহামারী দেখো, এই সমস্ত ভূমিকম্প আর এই সমস্ত বিপর্যয় সব হলো তোমাদের দুই হাতের কামাই। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় এবং পাপাচার কাজ থেকে বিরত রাখে। বলেন তো কি বলেছি? নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় এবং পাপাচার কাজ থেকে বিরত রাখে। এটা হলো কোরআনের আয়াত। কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে একটু হাত তোলেন তো। কারো সন্দেহ নাই? তাহলে এখন আসেন বাস্তবতায়। আমাদের সমাজে কি এমন মানুষ নাই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের কাজের সাথে সম্পৃক্ত আছে? সত্যি নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের কাজের সাথে সম্পৃক্ত আছে না? এরকম সুদ খাওয়া দেওয়া, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমাদের সমাজে এরকম মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ফজরের নামাজ পড়ে ঘর থেকে কোদাল নিয়ে লাইল কাটার নাম নিয়ে আরেকবার ক্ষেতের ভিতরে ঢুকে যায়। এরকম মানুষ মনে হয় নাই? আছে? হাসানি আছে এরকম মানুষ? আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে পাশাপাশি চায়ের দোকানের মধ্যে বসে এলাকার যত বদনাম, এলাকার ছেলের, এলাকার মেয়ের, এলাকার অমুকের, এলাকার তুমুকের সমস্ত বদনাম করে বেড়ায়, এরকম লোক আছে? আছে না? কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। অথচ আমরা দেখি নামাজ পড়নেওয়ালা ব্যক্তি সুদ খায়, অথচ আমরা দেখি নামাজ পড়নেওয়ালা ব্যক্তি ঘুষ খায়, অথচ আমরা দেখি নামাজ পড়নেওয়ালা ব্যক্তি অন্যের ক্ষেতের লাইলের ভিতরে ঢুকে যায়, অথচ আমরা দেখি যত রকমের গ্রাম্য পলিটিক্স আছে, যত রকমের ভিলেজ পলিটিক্স আছে, যত রকমের ফিতনা আছে, অনেক সময় নামাজি ব্যক্তি লাগায়। আছে না আমাদের সমাজে এরকম? কথাটা কি বুঝতেছেন নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা দেখতেছি নামাজ পড়নেওয়ালা ব্যক্তি সমস্ত অন্যায় কাজের অনেক সময় লিডারশিপ করে। কোরআনের কথার বাস্তবতা দুটার মধ্যে একটু পার্থক্য আছে কিনা? কথা বলেন না কেন? কোরআনের বক্তব্য আর বাস্তবতার মধ্যে পার্থক্য আছে কিনা? কিছু কিছু ক্ষেত্রে তো আসমান আর জমিন পরিমাণ পার্থক্য আছে না? তাহলে কি কোরআনের কথা ভুল নাকি বাস্তবতা ভুল? সত্যি কোরআনের কথা ভুল না বাস্তবতা ভুল? এটা তো বিশ্বাসের কারণে বলতেছেন, বাস্তবতা চোখে দেখতেছেন খারাপ করতেছে, কিন্তু তারপরে বলতেছেন বাস্তবতা ভুল। আসলে এই বিষয়টা বাস্তবতা যদিও ভুল, একটু ব্যাখ্যা সাপেক্ষে যদি বলতে যায় তাহলে পরিপূর্ণভাবে বুঝে আসবে আসলেই যে নামাজ মানুষকে সমস্ত অন্যায় এবং পাপাচার কাজ থেকে দূরে রাখে কিনা, নাকি বাস্তবতা সত্য। আসেন আপনাদেরকে একটা জিনিস পর্যালোচনা করি আপনাদেরকে নিয়ে। সেটা হলো, আমাদের সমাজে সামগ্রিকভাবে 5 প্রকারের নামাজি পাওয়া যায়। কয় প্রকারের?
সবাই জোরে জোরে বলতে হবে, কয় প্রকারের? 5 প্রকারের নামাজি পাওয়া যায়। এর মধ্য থেকে 5ম নম্বরে নামাজি দিয়ে শুরু করব। আলোচনার সুবিধার্থে প্রথমে 5ম, তারপরে 4র্থ, তারপরে 3য়, তারপরে 2য়, তারপরে 1 নাম্বার, আলোচনার শুরুতে বোঝার জন্য। আর আমার প্রসঙ্গ যেহেতু নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহতা, তাই 5ম নাম্বার দিয়ে শুরু করলে আলোচনার যথার্থতা খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসেন 5ম নাম্বার শুরু করি। আমাদের সমাজে এইরকম মানুষ আছে কিনা বছরে মাত্র 2 বার নামাজ পড়ে? বলেন বলেন তো, সেই 2 বার নামাজ কি? 2 ঈদের নামাজ। 1 নাম্বার ঈদুল ফিতর, আর 1 নাম্বার ঈদুল আজহা। এই 2টা নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। কিছু কিছু মানুষ তো এমনও আছে 2 নামাজও পড়ে না, শুধুমাত্র জানাজার নামাজে, তাও তার বাপ আর তার মা, তার শ্বশুর আর তার শাশুড়ি, আর যদি তার বউ আর তার সন্তান মারা যায়, এই জানাজার মধ্যে কোনোভাবে অংশগ্রহণ করে। এর বাইরে আশপাশের মানুষও যদি মারা যায়, প্রতিবেশীও যদি মারা যায়, তারপরও জানাজার নামাজে অংশগ্রহণ করে না, এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা? তাহলে কিছু কিছু মানুষ পাওয়া যায় যারা শুধুমাত্র বছরে 2 বার নামাজ পড়ে। এইটাও অনেক সময় হয় কি জানেন? ছোট ছোট বাচ্চারা থাকে, ঈদের নামাজে বেলুন থাকে, ফুটকা থাকে, আরো বিভিন্ন মেলা সামগ্রী থাকে, এইগুলা কিনে দেওয়ার জন্য সকালবেলা থেকেই বাচ্চা তার মারে চাপতে থাকে, আম্মু আব্বু কি আমাকে মেলায় নিয়ে যাবে না, ঈদে নিয়ে যাবে না? ঈদে যায় কি করবা? এই বেলুন কিনুম, ফুটকা কিনুম, এই গাড়ি কিনুম, পিপিপ কিনুম, বাসি কিনুম, ইত্যাদি ইত্যাদি। তারপরে মা শিখাইয়া দেয় যে এখন থেকে বিরক্ত করতে থাক, যাতে করে বাধ্য হয়ে তোদেরকে নিয়ে ঈদের নামাজে যায়। আছে না এরকম? আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের খিলগাঁওই আছে। তো এই বছরে 2 বার নামাজ পড়ে। তারপরে কিছু মানুষ আছে 2 বার নামাজ পড়ে, সাথে সাথে সপ্তাহে 1 দিন নামাজ পড়ে। বলেন তো সেই নামাজটা কিসের? সাপ্তাহিক নামাজ, সৌজন্যমূলক নামাজ, জুমার নামাজ, যেটা আগামীকালকেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে জোরে জোরে বলেন আমিন। সাপ্তাহিক মুসল্লি। আবার কিছু মানুষ আছে ঈদের নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে কোনো ওয়াক্ত পড়ে, কোনো ওয়াক্ত পড়ে না, এরকম মানুষ আছে না? সবচাইতে বেশি পাওয়া যায় না ফজর আর এশায়, ভালো পাওয়া যায় হলো আসর আর মাগরিবে। কিসে পাওয়া যায়? আর মধ্যম পন্থায় থাকে হলো জোহরে, কারণ কাজের সিজনে জোহরের নামাজ নাই, আর কাজের সিজন না থাকলে জোহরটাও পড়ে। ফজর পড়তে পারে না ঘুমের কারণে, এশার পড়তে পারে না হলো দোকানে আড্ডার কারণে। বাস্তবতা না বাস্তব? জোহর আসর, দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে নামাজের অজু টুজু করে বের হয়, আসরটা পরে কোনো রকম মাগরিবটাও শরিক হয়। এই হলো আমাদের নামাজের অবস্থা। এই যে সামগ্রিক বাৎসরিক নামাজ, সাপ্তাহিক নামাজ, দৈনিক অনিয়মিত নামাজ, এই সব কয়টাকে মিলে বলা হয় অনিয়মিত নামাজি। কি নামাজি? বলেন না কেন? কি নামাজি? অনিয়মিত নামাজি। তো অনিয়মিত নামাজি আমাদের সমাজে আছে না নাই? এইখানেও যদি জরিপ করা হয়, 60 থেকে 70% আমাদের সমাজে অনিয়মিত নামাজি। এখন আসেন, যারা নামাজ ছেড়ে দেয় তাদের অবস্থা কি? তাদের অবস্থা 2 রকমের। একটা হলো দুনিয়াবী ভয়াবহতা, আর একটা হলো আখেরাতের ভয়াবহতা। নামাজের ব্যাপারে কি ধমকি দেওয়া হয়েছে? কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্টত বোঝা যায় যারা নামাজ ছেড়ে দেয় তারা মুশরিক হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। যারা নামাজ ছেড়ে দেয় তারা মুশরিক হয়ে যায়।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে কুফরি করল। যেই ব্যক্তি শরীয়ত সম্মত কোনো উজর ছাড়া, শরীয়ত সমর্থিত কোনো উজর ছাড়া ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করল। এই তুমি বক্তব্য দাও, মনোযোগ বিঘ্ন ঘটা কেন? চুপ করে বসে শুনো। কেমন? তুমি তো ভালো ছেলে। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে যেন কুফরি করল। তাহলে কোরআনের এই আয়াত আর হাদিসের এই ভাষ্য দ্বারা স্পষ্টত বোঝা যায় যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে সে মুশরিক হয়ে যায়। তো নামাজ যে ছেড়ে দেয় তার শাস্তি কি? দুনিয়াবি শাস্তি, আখেরাতের শাস্তি। চলেন দুনিয়াবি শাস্তি নিয়ে কথাবার্তা বলি। আমাদের মাযহাব মূলত কয়টা বলেন তো? 4 মাযহাব। এক মাযহাবের ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই। তিনি কি বলেন জানেন? যে নামাজ ছেড়ে দেয় তার ব্যাপারে কি বক্তব্য দেন জানেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই বলেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দান। নিশ্চয়ই নামাজ তরককারী, যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আর শাস্তি কি? তাকে মুরতাদ হিসাবে হত্যা করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই বিষয়ভিত্তিক আলোচনা তো মজা পাইবেন না, কিন্তু শুনেন, কাজে লাগবে। তারপরে এমন বিষয় যে বিষয় নিয়ে আমি হাসি করতে পারবো না, তামাশাও করতে পারবো না, আল্লাহর কাছে ধরা থাকবে। এই জন্য একটু শুনেন। আর এই দিঘির পাড়ে মাহফিলের একটা সুনাম আছে, এখানে বিষয়ভিত্তিক খুব সুন্দর আলোচনা, পর্যালোচনা হয়। এটা একটা ক্লাসের মধ্যে খাবার দেওয়া হয়। এখানে বিনোদন আশা করি সেভাবে হবে না, কিন্তু মনোযোগ ধৈর্য সহকারে শুনলে ওয়াজ মাহফিলের যথার্থতা এখান থেকে প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই তিনি বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সে কুফরি করলো, আর কুফরি করলে সে মুরতাদ হয়ে যায়। মুরতাদের শাস্তি তাকে হত্যা করা। কত বড় শাস্তি! এই হিসাব অনুযায়ী আমাদের ঘরে ঘরে মুরতাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী ঘরে ঘরে মুরতাদ, সকলে শাস্তির উপযুক্ত, হত্যা মৃত্যুদণ্ডের উপযুক্ত। আমাদের অন্যতম আরেকজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, এবং অনেক প্রসিদ্ধতম একজন ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এই দুইজনের একত্র মতামত হলো, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফারু বাল ইউকতালু হাদ্দান। এই দুইজনের বক্তব্য হলো, নামাজ পরিত্যাগকারী কাফের তো হবে না, কিন্তু শাস্তি স্বরূপ তাকে হত্যা করা হবে, মাফ নাই। কাফের হয়তো বা হবে না, লা ইউকাফফারু, কাফের হবে না, বাল ইউকতালু হাদ্দান, নামাজ পরিত্যাগ করার যে শাস্তি, যে বিধান, ইসলামের যে বিধান, সেই বিধান অনুযায়ী তাদেরকে হত্যা করা হবে। এই 3 ইমামের বক্তব্য অনুযায়ী নামাজ পরিত্যাগকারীর শাস্তি হলো হত্যা করে ফেলা। কাউকে তো মুরতাদ হিসাবে, কাউকে তো সীমালঙ্ঘনকারী হিসাবে কি করে ফেলা? হত্যা করে ফেলা। কিন্তু আমাদের ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তার বক্তব্য হলো, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফারু ওয়া লা ইউকতালু বাল ইউহযাফু ওয়াল ইউযরাবু হাত্তা ইউসাল্লি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি বলেন, নামাজ পরিত্যাগকারী সে কাফেরও হবে না, তাকে হত্যাও করা হবে না, বরং তাকে গ্রেফতার করা হবে,
এবং মারতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সে নামাজে অভ্যস্ত না হয়। কি না হয়? নামাজে অভ্যস্ত না হয়। বলবো ইনশাআল্লাহ। যে তিনি কাফের হবে না, তাকে হত্যাও করা হবে না, বরং তাকে গ্রেফতার করা হবে এবং নামাজ অভ্যাস না হওয়া পর্যন্ত তাকে মারতে থাকতে হবে। এটা হলো ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতামত। এখন কথা হলো, তাকে যে মারতে থাকতে হবে, কে মারবে? আজকে যদি মনে করেন আপনাদের ইমাম সাহেব যে নামাজ পড়ে নাই, ইমাম সাহেব সে হাতে লাঠি নিয়ে নামাজ পরিত্যাগ করার শাস্তি স্বরূপ কয়েকটা লাগাই দিল, পরে অক্তে কি ইমাম সাহেব থাকবো? বলেন না কেন? ইমাম সাহেবরা রাখবেন? মাসে এক মাসে আমার কাছে খায়, প্রত্যেক মাসে 300 টাকা বেতন দেই, আমারই আইসে মারার জন্য, কত বড় সাহস! এরকম ইমাম সাহেব দরকার নাই, আজকেই ছাড়তে হবে, নাহলে মসজিদ কমিটি বলতে এলাম। কথা বলেন ঠিক কিনা? এই শাস্তিটাকে কে প্রয়োগ করবে? এই শাস্তি প্রয়োগ করবে হলো ইসলামী সরকার প্রধান, তার কর্তৃক নিয়োজিত কাজী সাহেব, তিনি করবেন। কথা কি বুঝাইতে পারছি? আর যদি ইসলামিক রাষ্ট্র হয়, শরিয়া ভিত্তিক রাষ্ট্র হয়, সেই ক্ষেত্রে সৌদি আরবে মতুয়া আছে না? মতুয়া কারে কয়? ইমাম সাহেবকে, খতিব সাহেবকে। তার পাওয়ার কি জানেন? একজন মন্ত্রীর সমমান। সৌদি আরবের যিনি মতুয়া, এই মতুয়ার পাওয়ার হলো একজন মন্ত্রী সবার, আবার একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট বরাবর উপস্থিত, তিনি শাস্তি দিয়ে দিতে পারবেন, কোনো অজুহাত চলবে না। তো এই রকমের ইমাম সাহেব আছে নাকি? এখনকার ইমাম সাহেবরা তো ওই সমস্ত পাওয়ার রাখবে তো দূরের কথা, নিজেরা ম্যানেজ করে চলতে হয়। 1 মিনিট 2 মিনিট এদিক সেদিক হয়ে গেলে চাকরি চলে যায় অবস্থা। আছেন এরকম? যখন নাকি নামাজের টাইম বরাবর ঠিক হয়ে যায়, তখন অনেকের নাকের শ্বাস বেড়ে যায়। উদ্দেশ্য কি? সময় হয়ে গেছে, নাম ইমাম সাহেব কই? আছে না? এগুলো বাস্তব চরিত্র না আমাদের সমাজে? এই ইমাম সাহেব এটা কার্যকর করবে না। কিন্তু রে ভাই, মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, যেহেতু মুসলমান হয়েছেন, কালিমা বিশ্বাস করেন, আল্লাহ এক মানেন, রাসূল মানেন, জান্নাত জাহান্নাম মানেন, হিসাবকে মানেন, দুনিয়াতে কোনোভাবে পার পেয়ে গেলেও আখেরাতে কিন্তু পার পাবেন না। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মার জন্য কত বড় রহমত! একটু চিন্তা করে দেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই মুতাআম্মিদান শব্দ নিয়ে অনেক হাদিসের বর্ণনায় মুতাআম্মিদান শব্দটা নাই। ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মুতাআম্মিদান এই শব্দটা লাগিয়েছেন। কেন লাগিয়েছেন? আমি একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে। এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এই উপস্থিতির মধ্যে অনেকেই আছেন হয়তো বা এশার নামাজও পড়েন নাই। আছেন না? লজ্জার কিছু নেই, বাস্তবতা। অনেকেই আছেন এখানে এশার নামাজও পড়েন নাই। আমি যারা এখানে এশার নামাজ পড়েন নাই তাদেরকে লক্ষ্য করে বলেন তো, আজকে যারা আপনারা এশার নামাজ পড়েন নাই তারপরও মাহফিলে বসছেন ওয়াজ শোনার জন্য, কারো মনের ভিতরে কি এরকম আছে যে নামাজ পড়ার দরকার নাই? এরকম আছে? কারো মনের ভিতরে এরকম, ধর নামাজ কি জন্য পড়তে হবে, এটা একটা বকওয়াজ জিনিস, খারাপ জিনিস, এটা আয়সা চাপায়া দিছে বিষয়টা, এরকম সমাজের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করতে গিয়া, সমাজের প্রেস্টিজ রক্ষা করতে গিয়ে পড়তে হয়, এরকম মন মানসিকতা নাকি এরকম মন মানসিকতা? আরে নামাজটা তো পড়া দরকার ছিল, অলসতার কারণে হোক, শয়তানের দুকায় হোক, বিভিন্ন প্ররোচনায় পড়ে হোক, নামাজটা পড়তে পারতেছি না, পড়ি নাই। কিন্তু সত্যিকার অর্থে নামাজ পড়া যে প্রয়োজন, এইটার প্রয়োজনীয়তা মনোভাব আছে কিনা বলেন তো দেখি। সবাই এই চিন্তা করেন কিনা অবশ্যই নামাজ পড়া দরকার? নামাজের প্রতি শ্রদ্ধার ভক্তি আছে, সকলেরই আছে, নামাজ আদায়কারীরও আছে, নামাজ আদায় না করেনেওয়ালা ব্যক্তির উপরও আছে। কথা বলেন ঠিক কিনা? এখন হাদিসের যে ভাষ্য, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফার হয়ে গেল,
তাহলে ঢালাওভাবে সবাই কাফের হয়ে গেল না? এই ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত শব্দটাকে না সংযুক্ত করা হয়, ঢালাওভাবে সবাই কাফের হয়ে যাবে। কিন্তু ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই মানুষের পালস বুঝতে পেরে এবং শয়তান সবসময় তাদেরকে প্ররোচিত করার জন্য চেষ্টা করে, এই জিনিসটা অনুধাবন করতে পেরে তিনি এখানে একটা শব্দ সংযুক্ত করেছেন, সেটা হলো মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজের প্রয়োজনীয়তা নাই এইটা চিন্তা করে, নামাজ একটা অহেতুক কাজ এই চিন্তা করে নামাজ ছেড়ে দেয়, তখনই হাদিসের ভাষ্য ফাকাদ কাফার, সে কাফের হয়ে যাবে। আর কেউ যদি এই চিন্তা করে যে নামাজ পড়া দরকার, আমি পড়তে পারতেছি না, নামাজ আমাকে পড়তেই হবে, আজকের জন্য পড়তে পারতেছি না, ইনশাআল্লাহ সামনে থেকে পড়বো, এই রকমের চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার কি নামাজের প্রতি অবজ্ঞা আছে, অনীহা আছে? তো তাকে আপনি, সে শাস্তির সম্মুখীন হবে ঠিক, কিন্তু তাকে আপনি ঢালাওভাবে কাফের বলে দিবেন, এইটার তো গুঞ্জাইশ নাই। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই জিনিসটা বুঝতে পেরে মুতাআম্মিদান শব্দটা তিনি লাগিয়েছেন। এখন অনেকেই প্রশ্ন করবে, উনি লাগানোর কে? উনি লাগানোর কে? উনি কেন লাগাইছেন? ভাই, ফিকা এবং গবেষণা এগুলা যদি আমাদের উপরওয়ালা ইমামগণ করে না যাইতেন, অনেক কিছুই আমরা পাইতাম না, অনেক কিছুই আমরা পাইতাম না। এটা বিস্তর আলোচনার বিষয়। যাই হোক, এতক্ষণ আমরা নামাজ ছেড়ে দিলে তার দুনিয়াবি যে ভয়াবহতা, দুনিয়া যে শাস্তি, সেই শাস্তির কথা শুনলাম। এখন আসেন, নামাজ ছেড়ে দিলে আখেরাতের শাস্তি কি? নামাজ ছেড়ে দিলে আখেরাতের শাস্তি হলো সোজা জাহান্নাম। কোথায়? দুনিয়াতে আপনি যত প্রভাবে থাকেন না কেন, দুনিয়াতে আপনি যতই ক্ষমতাশীল হন না কেন, যতই আপনি প্রভাবশালী হন না কেন, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক নির্ধারিত সুনির্দিষ্ট বাধ্যতামূলক ইবাদত। এই ইবাদতটাকে যদি আপনি ছেড়ে দেন, দুনিয়ার শাস্তি হয়তোবা বিভিন্ন পরিস্থিতির কারণে, পরিবেশ না থাকার কারণে শাস্তির সম্মুখীন হবেন না, কিন্তু দুই চোখ বন্ধ করে দেখেন, ইনশাআল্লাহ সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নেওয়া হবে সেই ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের হিসাব না দিয়ে একদিনের ডায়েরি বা একদিনের যে হিসাব, তার পরবর্তী সামনে আর যাবে না। আপনারা জানেন, তাবলিগের মধ্য থেকে একটা কথা প্রায় সময় শুনছেন যে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুব্বা জাহান্নাম। এই সনদ নিয়ে কি লোকাল থাকতে পারে, কিন্তু যদি এই 80 হুব্বা বাস্তবায়ন হয় আর আল্লাহ তাআলা নিয়ে নেয় যে 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হুব্বার যে শাস্তি, এই শাস্তি আমি নিব, সহ্য করতে পারবেন? পারবেন সহ্য করতে? 1 হুব্বা সমান 2,88,000 বছর। ক্যালকুলেটর হিসাব মিলাইতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আমাদের সমাজে অনিয়মিত নামাজি, যারা বছরে 2 বার, সপ্তাহে 1 বার, প্রতিদিনের মধ্যে 1 থেকে 2 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের অবস্থা কি হবে এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্তও পড়ে না এবং যারা একেবারে নামাজের সাথে সম্পর্ক নাই, নামাজ পড়তে চায় না, তাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন তো। এটা তো শাস্তি হইলো যে 1 ওয়াক্ত পরে আরেক ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্তের গুরুত্ব দেয় আরেক ওয়াক্তের গুরুত্ব দেয় না। কিন্তু যারা একেবারে নামাজ পড়ে না, নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, নামাজ পড়তেই চায় না, নামাজের দাওয়াত দিতে গেলে আর বড় বলে যে আমার কাছে কেন আসছেন, আমি তো নামকাওয়াস্তে হলে মুসলমান আছি, যারা অমুসলিম আছে তাদের কাছে যান, তাদেরকে দাওয়াত দেন, এমন কথাও বলে। ওই ব্যক্তির কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। একটু চিন্তা করে দেখেন। নামাজের আরেকটা ভয়াবহতা কি জানেন? যেই সমাজে নামাজের সংখ্যা নাই, যেই সমাজে নামাজের প্রতি গুরুত্ব নাই, যেই দেশে নামাজের সংখ্যা নাই, নামাজের গুরুত্ব নাই, ওই দেশের শাসক অত্যাচারী হয়। কি হয়? অত্যাচারী হয়।
আপনারা জানেন কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যে বিপর্যয় আমাদের সামনে মাঝে মধ্যে আসে, বিজ্ঞান সায়েন্স আমাদেরকে বলে জলবায়ুর কারণে এই ঘূর্ণিঝড় হয়েছে, প্রাকৃতিক এই সমস্যার কারণে এই ভূমিকম্প আমাদের হয়েছে। বিজ্ঞান আমাদেরকে এমনভাবে উপস্থাপন করে যে এটা আমাদের কোনো কৃতিত্ব নাই, এই ফিতনা ফাসাদ আর এই বিপর্যয় আমাদের সামনে আসার পিছনে আমাদের কোনো কৃতিত্ব নাই, এটা এমনি এমনি হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বেদত্বহীন ভাষায় বলেন, স্থলে এবং জলে মাঝে মধ্যে যে বিপর্যয় তোমরা দেখো, ভূমিকম্প দেখো, সিডর দেখো, ঘূর্ণিঝড় দেখো, করোনা দেখো, মহামারী দেখো, এই সমস্ত ভূমিকম্প আর এই সমস্ত বিপর্যয় সব হলো তোমাদের দুই হাতের কামাই। বিজ্ঞান আমাদেরকে বিপর্যয়ের কথা আগে ভাগে শোনাতে পারে ঠিক, কিন্তু এই এমনভাবে শোনাবে যার কারণে আমরা প্রকম্পিত হব, গুনাহ থেকে বেঁচে থাকবো, এই চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে না। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোনো বিজ্ঞান সায়েন্স আমাদেরকে বিপর্যয়ের কথা কি বলছে যে মানুষের গুনার কারণে এই সমস্ত বিপর্যয় আসে? এই কথা বলবে না, কখনোই বলবে না। বরং বিজ্ঞান বলবে কি, জলবায়ুর সমস্যার কারণে, শব্দ বায়ু দূষণের কারণে, এই সমস্যার কারণে, পানি কমে যাওয়ার কারণে, পানি বেড়ে যাওয়ার কারণে, অক্সিজেন কমে যাওয়ার কারণে এই মহামারীগুলো আসছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে দ্ব্যর্থহীন ভাষা স্পষ্ট বলে দিয়েছেন, যত বিপর্যয় হয় সব হলো তোমাদের দুই হাতের কামাই। এইটা একমাত্র কোরআন আর হাদিস ছাড়া কেউ স্মরণ করে না। এই যে সম্প্রতি কিছুদিন আগে যে ভূমিকম্পটা হয়েছে কিনা একটা ভূমিকম্প, আপনারা কেমন টের পাইছেন আমি জানি না, আমি মারাত্মকভাবে মহাভাবে টের পাইছি। আমি ছিলাম হলো তখন কোনো একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের 7 তলার বাঁশের শাটারিংয়ের উপরে, সাথে আমার সাথে আমাদের সাইড ইঞ্জিনিয়ার ছিল। বিশ্বাস করবেন না, জুমার নামাজ পড়ামো এই রেডি হয়ে একেবারে গেছি, যে ওইখানে উপরে উঠছি, বাঁশের শাটারিং, এখনো ওইটার উপরে কি টিন টুন কিছু দেয় নাই। উঠছি আর এমন এক ঝাঁকি দিল, 5-7টা বাঁশ পরে গেল, আমিও বসে গেলাম। মিডিয়া আমাদেরকে শোনাইছে যে এই ভূমিকম্প হয়েছে 5.7, প্রথমে প্রচার দিছে 5.2, তার পরবর্তীতে প্রচার হয়েছে 5.7, কিন্তু আমি টের পাইছি 7.7 অথবা 8.7। কেন জানেন? গাছের নিচে নাড়া দিলে নিচে যেমনটা নড়ে, উপরে কম নড়ে না বেশি নড়ে? কথা বলেন না কেন? বেশি নড়ে না? গাছের নিচে জাকি দেবেন, থরথর থরথর করে উপরে বেশি কাঁপবে। এমন ভয় পাইছি, জীবনে তো এরকম সম্মুখীন হয়ে নাই। বাস্তবতা তো এটাই। অনেকে মোটর সাইকেলে দাঁড়ানো, তারই অবস্থা খারাপ, আর আমি তো একেবারে ভাসমান, কিছুই নাই আমার উপরে। এই যে ভূমিকম্পটা, এবং সামনে নাকি আসন্ন আগামী 3 মাসের ভিতরে, ওই দিন যেদিন ভূমিকম্প হয়েছে তার থেকে 3 মাসের ভিতরে 9 মাত্রার একটা হওয়ার সম্ভাবনা আছে। কি আছে? 9 মাত্রার একটা সম্ভাবনা আছে। বিজ্ঞান আমাদেরকে বলে প্রতি 100 বছর অন্তর অন্তর অথবা 150 বছর অন্তর অন্তর বড় রকমের ভূমিকম্প হয়। গত 100 বছরে নাকি আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এই শ্রীলঙ্কা, এদিকে ভূমিকম্প হয় নাই। আগামী 100 বছরের ভিতরে যেহেতু হয় নাই, খুব অল্প সময়ের ভিতরেই বড় রকমের একটা কি আছে, ভূমিকম্প আছে। বিজ্ঞান বলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আরো বড়ও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এই যে নাও দিতে পারেন, এটা কিন্তু আমাদের হাতে। আমরা যদি আজকে শপথ করি কোনো অন্যায় করব না, কোনো খারাপ কাজ করব না, কোনো খারাপ কাজের অংশীদার হব না, সহযোগী হব না, ভালো হয়ে যাব, মৃত্যু অবধি আর কখনো খারাপ কাজ করব না, আল্লাহ যদি খুশি হয়ে বলে যা এই বাংলাদেশে আর দিব না, চাইলে কি পারে না? বলেন না কেন? পারে কি পারে না? বড় ভূমিকম্পের আগে নাকি ছোট ছোট ভূমিকম্প হয়। বড় বড় ভূমিকম্প হওয়ার আগে ছোট ছোট ভূমিকম্প হয়, আগে থেকে সাইরেন দেয়, সিগন্যাল দেয়। এই 5.7 যেটা হয়েছে ওইটাও নাকি সিগন্যাল। চিন্তা করেন ঢাকা শহরে কি পরিমাণের বাড়িঘর আর কি পরিমাণের 2 নাম্বার বাড়িঘর।
এক নম্বর বাড়িঘর বললাম, বলা তো যাবেই না, কারণ বিল্ডিংয়ের নিয়ম অনুযায়ী ঢাকা শহরে প্রায় 90% বিল্ডিং হয় না। আর এই রাজকের মধ্যে বসে থাকে কতগুলো ঘুষখোর, যত অনিয়মের বিল্ডিং আছে টাকা পাইলে সব নিয়ম হয়ে যায়। কত সত্য না মিথ্যা? তাইলে এবং মাল মেটেরিয়ালের মধ্যে কি পরিমাণের 2 নাম্বারই যে হয় কল্পনা করতে পারবেন না। এই জাতীয় বিল্ডিং যেটা 10 তলা 11 তলা 12 তলা উঠতেছে, এটা যদি আরেকটু নাড়া পায় থাকবো না পড়বে না? যাই হোক, এই যে বিপর্যয়, এই বিপর্যয়টা আসে কি জন্য জানেন? নামাজ না পড়ার কারণে, নেক আমল না করার কারণে। আপনি যদি নামাজ না পড়েন, নেক আমল না করেন, আপনার মাধ্যমে পরিবেশটা বাড়ি হতে থাকে, পরিবেশটা প্রকৃতিটা বাড়ি হতে থাকে। আপনার অন্যায়ের কারণে প্রকৃতিটা ভারী হতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন রাখতে থাকেন, সময় দিতে থাকেন, রাখতে থাকেন, সময় দিতে থাকেন, বারে বারে সিগন্যাল দিতে থাকেন এবং অপেক্ষায় থাকেন। হায় রে, জোহরের নামাজ যাচ্ছে, আমার বান্দানি আমার কাছে ফিরে আসে। আসরের নামাজ যাচ্ছে, আমার বান্দা নাকি আমার কাছে ফিরে আসে। মাগরিবের নামাজ যাচ্ছে, আমার বান্দা নাকি আমার দিকে ফিরে আসে। এশার নামাজ যাচ্ছে, আমার বান্দা নাকি আমার কাছে আসে। ইভেন ফজরের পর্যন্ত, তাহাজ্জুদের সময়, ফজরের সময় আল্লাহ আমার দিকে তাকিয়ে থাকে, আমাদের দিকে তাকিয়ে থাকে। এই যে বান্দা, যার কারণে প্রকৃতি বাড়ি হয়ে যাচ্ছে, যার কারণে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে, এ যদি একবার আমার কাছে হাত তুলে উদউনি আস্তাজিবু লাকুম, আমার কাছে একবার হাত তুলে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, ফজর যায়, বান্দা ফিরে আসে না। বান্দা আরো অপরাধের দিকে যায়, বান্দা আরো খারাপ কাজের দিকে যায়, বান্দা আরো আকাশ বাতাস বাড়ি করতে থাকে। তখনই বাধ্য হয়ে আমার রব ভূমিকম্প দেয়, তখনই বাধ্য হয়ে আমার রব করুণা দেয়, তখনই বাধ্য হয়ে আমার রব ঘূর্ণিঝড় দেয়। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, ও বান্দা, ফিরো, আসো, এখনো সময় আছে, আসো। যখন নাকি তোমার 2 চোখ বন্ধ হয়ে যাবে, তোমার প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন আর সুযোগ নাই, তখন আর কোনো সুযোগ নাই। মরার পরে তুমি বলবা, ও আল্লাহ, আমাকে 1 মিনিটের জন্য হলেও, 1 দিনের জন্য হলেও আমাকে আবার ফেরত পাঠান, আমি আর দুনিয়ার কোনো খারাপ কাজ করব না। বলবে এখন আর সময় নাই। উদউনি আস্তাজিবু লাকুম, আমার কাছে চাও, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার দোয়া কবুল করব। কিন্তু বান্দা তো ফিরে না। আকাশ বাড়ি হয়ে যায়, বাতাস বাড়ি হয়ে যায়, প্রকৃতি ভার হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতিটাকে ঠান্ডা করার জন্য, প্রকৃতিকে ঠান্ডা করার জন্য তখন বাধ্য হয়ে একটু সতর্ক সংকেত দেয় আমাদের। অনিয়মিত নামাজি। 2 নাম্বার অমনোযোগী নামাজি। 2 নাম্বার কি? 2 নাম্বার বলতে তথা 5 নাম্বারের আগে 4র্থ নাম্বার অমনোযোগী নামাজি। বলেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কি দিয়ে পড়ে না? মনোযোগ দিয়ে নামাজ পড়ে না। নামাজে দাঁড়ায় ঠিক, দাঁড়ানোর সাথে সাথে দুনিয়ার যত চিন্তা, দুনিয়ার যত হিসাব নিকাশ সব নামাজের মধ্যে মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের সময় নামাজে দাঁড়ায় গেলে সর্বপ্রথম মনে হয়, এরে গরুটি কি তুলছে নাকি? কথা বলেন ঠিক কিনা? হাঁস মুরগিগুলা কি ঘরের মধ্যে তুলছে? বাচ্চার মা কি আছে এখানে, নাকি শেয়াল বেঙ্গল ইত্যাদি এই আমার হাঁস মুরগি নিয়ে যাবে? এরকম চিন্তা হয় কি হয় না? কৃষিকাজ, ধানগুলা ক্ষেতের মধ্যে ডালার মধ্যে তোলা হলো কিনা, ধানগুলোকে সঠিকভাবে পরিচর্যা করা হলো কিনা, চাদর টাদর দিয়ে ভালো করে ঢাকলো কিনা, এই জাতীয় চিন্তা নামাজে দাঁড়াইলে আসে। যারা নাকি দোকানদার, সারাদিন হিসাব মিলাইতে পারে না, আজকে কে বাকি নিল, আজকে কে টাকা জমা করলো, এই যে একটা হিসাব নিকাশ দোকানদারের কিন্তু সবসময় মাথার মধ্যে কাজ করে। বিশ্বাস করেন, কোনোদিন যদি হিসাব পেছ লাগা যায়, তাহলে সর্বপ্রথম এই নামাজিও জানে, এই ব্যবসায়ীও জানে যে আমার যেহেতু নামাজের মধ্যে, আমার যেহেতু হিসাবে পেছ লাগছে, নামাজে যায় তাহলে ঠিকই হিসাবটা সমাধান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও দোকানদার ভাইয়েরা বলেন তো দেখি, যারা নামাজ পড়েন, দোকানদারি করেন, হিসাবে পেছ লাগলে নামাজে দাঁড়ানোর পরে সমস্যা সমাধান হয় কি হয় না?
আরে সুবহানাল্লাহ। ছাত্র মানুষ, প্রশ্নপত্র কমন পড়ে নাই, কোনোভাবে কমন পড়তেছে না, তারপরে সামনে পরীক্ষা দিতে যাবে, কোনোভাবে কমন পড়তেছে না, নামাজে দাঁড়ায় গেলে ঠিকই নামাজের মধ্যে তার মনে পড়ে যায়। তো যত রকমের আজে বাজে চিন্তা, যত রকমের দুনিয়াবি সমস্যা, সব সমস্যার সমাধান নামাজের মধ্যে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক উস্তাদ ছিল, তিনি আমাদেরকে একটা ঘটনা শুনাইছেন যে যারা বড় বড় আলেম ওলামা আছে না, বড় বড় আলেম ওলামা, তারা তো সারাক্ষণ গবেষণা করতে থাকে, সারাক্ষণ মাসালা মাসাইল নিয়ে চিন্তা করতে থাকে, গবেষণা করতে থাকে। তো কোনো মাসালা নিয়ে যদি পেঁচ লাগে, কোনো সমস্যা যদি লাগে, সমাধান করতে পারতেছে না, তাহলে অধিকাংশ মুরব্বী যারা বড় আলেম তাদের দৃষ্টান্ত হলো যে দুই জায়গায় যে সমস্যার সমাধান হয়েছে। কয় জায়গায়? দুই জায়গায়। এক জায়গায় হলো নামাজে দাঁড়াইলে, কারণ যে যত বড় পরহেজগার, শয়তান তাকে তত বেশি অ্যাটাক করে। কথা বলেন না কেন? যে যত বেশি পরহেজগার তাকে তত বেশি শয়তানে অ্যাটাক করে। তো যিনি আল্লাহওয়ালা গবেষক, মাসালা মাসাইল গবেষণা করেন, একটা মাসালায় পেঁচ লাগছে, কোনোভাবেই সমাধান করতে পারতেছে না, তো ওনারা বলে আর কি, গবেষণায় আসছে যে দুই জায়গায় সমস্যা সমাধান হয়। এক হলো নামাজে দাঁড়ায় গেলে, আর এক হলো বাথরুমে গেলে। আর এক হলো কি? বাথরুমে গেলে। এক মাসালা নিয়ে এমন পেঁচ লাগছে, আসলে এই কথাটা না বললেই ভালো, হয়তো অনেকেই ভুল বুঝবে, পেঁচ উল্টাপাল্টা মনে করতে পারে। অনেকে এরকম হয়েছে যে এক মাসালা নিয়ে 7-8 দিন পেঁচের মধ্যে আছে, রিসার্চ করতেছে, গবেষণা করতেছে। যারা বিজ্ঞানী আছে, যারা ডাক্তার আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন, তাদের এই সমস্যা পেঁচ লাগলে, তাদের এই ক্যালকুলেশনে পেঁচ লাগলে হয়তোবা নামাজের সমাধান হয়, নয়তো বাথরুমে যায় সমাধান হয়। এমন হয়েছে যে পেঁচ লাগছে, 7-8 দিন সমাধান করতে পারতেছে না, নামাজের মধ্যে বাথরুমে বসছে, হঠাৎ করে সব সমস্যা সমাধান হয়ে গেছে, খুশিতে লাফ দিয়ে উঠে গেছে। এরকম গবেষণা, এরকম নজির আছে। তো যাই হোক, যত রকমের আজে বাজে চিন্তা, যত রকমের দুনিয়াবি ঝামেলা, পার্থিব ঝামেলা, সমস্ত ঝামেলার কথা মনে আসে হলো নামাজের মধ্যে। যার কারণে নামাজের মধ্যে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। আবার তো কিছু মানুষ আছে এত মনোযোগী, খেলা চলতেছে, এখন নামাজ না পড়লে মুশকিল, আব্বা বাদ দিবে না, আম্মা পিটাবে, ইত্যাদি ইত্যাদি। অথবা নিয়মিত 5 ওয়াক্ত নামাজি হিসেবে এলাকার মানুষ আমাকে জানে, এখন খেলা চলতেছে, খেলাটার এরকম এক মুহূর্তে যার 10 মিনিট 15 মিনিট আছে, গোলটা কি দিল কি দিল না, সব জিতলো কি হারলো, উইকেট গেল কি গেল না, এ একটা টেনশনের মধ্যে আছে। এখন কোনো কারণে নামাজটাও পড়তে হয়েছে, এই নামাজের মধ্যে দাঁড়ায় থেকে কিসের নামাজ, ইমাম সাহেব যা করে তার সাথে সাথে করে, আর মনে মনে শুধু খেলার চিন্তা, স্কোরের চিন্তা, গোলের চিন্তা। আছে না এরকম? বলেন না কেন? এই চিন্তা আছে না আমাদের? আছে। আবার অনেকেই তো 5G ছাড়া এখন 6G গতিতে নামাজ পড়ে। 4 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 মিনিট 2 মিনিট সময় লাগা। হাঁসের ঠুকুর আর মুরগির ঠুকুরের মতো রুকু সেজদা খালি ঠুকুর ঠুকুর দিতেই থাকে। মানে নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার এমন কিছু পেরেশানি আর কাজ সামনে চলে আসে যে নামাজটা এখন কত তাড়াতাড়ি শেষ করতে পারে তার একটা প্রতিযোগিতায়। এক ভদ্রলোকের সূরা ফাতিহা পড়তে পড়তে কারো নাকি 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এমনও নামাজি আছেন আমাদের সমাজে। অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা গুরুত্বপূর্ণ একটা আমল। এটার মধ্যে যদি কারো অলসতা থাকে, এটার মধ্যে যদি কারো ব্যর্থতা থাকে, তাহলে নামাজ কবুল হবে না, নামাজের পরিপূর্ণতা আসবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, কোনোভাবে ইশারা দিয়ে আবার সেজদায় চলে যায়, সেজদা দেওয়ার পরে একবার সাথে 2 সেজদা মারে দেয়। সেজদার মাঝখানে যে বসতে হবে এবং 2 সেজদার মাঝখানে বসে একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়তে হবে, এইটার সময় তার কাছে নাই, নামাজ পড়ছে। এই হলো অমনোযোগী নামাজি। নামাজ অমনোযোগী নামাজি, নামাজের মধ্যে মনোযোগ কোনোভাবেই দিতে পারে না। দুনিয়ার চিন্তা, ছেলে সন্তানের চিন্তা, মেয়ে সন্তানের চিন্তা, পরিবারের চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, সমস্ত চিন্তা তাকে এসে গ্রাস করে, যার কারণে সে নামাজের ভিতরে মনোযোগ দিতেই পারে না। এরকম মানুষ আছে কিনা আমাদের সমাজে? তাহলে এই সমাজের এই প্রকারের নামাজিকে বলা হয় অমনোযোগী নামাজি। আগেরটা ছিল অনিয়মিত নামাজি, এর পরেরটা হলো কি? অমনোযোগী নামাজি। 3 নাম্বার, এমন নামাজি যে নামাজের মধ্যে তার 2টা অবস্থা হয়। সে চেষ্টা করে
নামাজের মধ্যে মনোযোগ রাখার জন্য, কিন্তু শয়তান তাকে মাঝে মধ্যে একদিকে নিয়ে যায়। নামাজের সময় যখন নামাজে দাঁড়ালো, নিয়ত করছে আজকে নামাজের ভিতরে পূর্ণ মনোযোগ রাখবো, এক মুহূর্তের জন্য না মনোযোগকে এদিক সেদিক দিব না, একটা চেষ্টা সে শুরু করছে। কোনো রকম সূরা ফাতিহাটা পড়ছে, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাইতে যাওয়ার সময় তার মনোযোগ শেষ। এখন সেই আকাশ বাতাস এদিক সেদিক সব পুরা দুনিয়ার মধ্যে সে ছড়ায় গেছে। এরকম হয় কি হয় না? এরকমভাবে নামাজ পড়া শুরু করছে, মনোযোগ ধরে রাখে, আবার কোনো কারণে মনোযোগ চলে যায়, আবার এটাকে ফিরে নিয়ে আসে, আবার কোনো কারণে চলে যায়। এই যে নামাজি, এই নামাজিকে বলা হয় কখনো মনোযোগ কখনো অমনোযোগ। এখন আমি আপনাদেরকে বলি, অনিয়মিত নামাজি, অমনোযোগী নামাজি, কখনো মনোযোগ কখনো অমনোযোগ, এই তিন প্রকারের নামাজ মূলত কোথায় আছে? পঞ্চম প্রকারটা আছে মূলত আইসিইউতে। এটা তো কোনো নামাজই না, যেটা কিনা অনিয়মিত নামাজ পড়ে। পরের যেটা অমনোযোগী নামাজি, এই নামাজি আছে সিসিওতে, কোনো রকম বাচ্চা আছে আর কি। আর তৃতীয় যেটা, সেটা হলো যে নিজের নামাজটাকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু শয়তানের সাথে পারে না, মনোযোগ অন্যদিকে চলে যায়, আবার টেনে নিয়ে আসে, আবার চলে যায়। এই যে একটা চলে, এ তো নিজে নিজে ভাঙ্গুর একটা নামাজ। এই যে তিন প্রকারের নামাজ, এই তিন প্রকারের নামাজ মানুষকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমি আপনাদেরকে বলি, যারা কিনা অনিয়মিত নামাজ পড়ে, ঠিকভাবে নামাজ পড়ে না, তার নামাজের মানটা কি, তার নামাজের কোয়ালিটিটা কি, সেই নামাজ কি তাকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে কি না? সে তো আইসিইউতে আছে, কি আছে? তারপরে অমনোযোগী নামাজি, নামাজ পড়ে ঠিক, কিন্তু নিয়মিত নামাজ মনোযোগ রাখতে পারে না, নামাজের শুধু বাহ্যিক আমলগুলো করে, কিন্তু নামাজের যে রূহ, এই রূহ তার মধ্যে নাই। দুনিয়ার চিন্তা চলে আসে, স্ত্রীর চিন্তা চলে আসে, সন্তানের চিন্তা চলে আসে, ব্যবসা বাণিজ্যের চিন্তা চলে আসে। এই নামাজও কি তাকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে কিনা? বলেন, রাখতে পারবে? অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না। তারপরে কখনো মনোযোগ কখনো অমনোযোগ, কখনো মনোযোগ কখনো অমনোযোগ। এই নামাজ তো কোনো রকম টিকে আছে, এই নামাজ দ্বারা হয়তোবা সে মাপ পেয়ে যাবে, এই নামাজের মাধ্যমে হয়তোবা সে মাপ পেয়ে যাবে, কিন্তু সে তার ভিতরে এরকম পাওয়ার তৈরি হয় নাই, এরকম কারেন্ট তৈরি হয় নাই যে সে আপনাকে অন্যের সমস্ত খারাপ এবং পাপাচার কাজ থেকে, অন্যায় এবং খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। এই পাওয়ার তার মধ্যে হয় নাই। কথা কি বুঝছেন কিনা? কখনো মনোযোগ কখনো অমনোযোগ, এমন নামাজ সে হয়তোবা তার দ্বারা আপনি মাপ পেয়ে যেতে পারেন, কিন্তু অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখার মতো পাওয়ার এই নামাজের মধ্যে নাই। বিদায় এই তিন প্রকারের নামাজ আপনাকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না। তাহলে রয়ে গেল আর কয় প্রকার? দুই প্রকার। সামনের যে আসন্ন দুই প্রকার নামাজ, এমন নামাজ যেই নামাজ সমস্ত অন্যায় এবং খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন চতুর্থ নাম্বার প্রকার। চতুর্থ নাম্বার প্রকার হলো এমন নামাজ যেই নামাজ আপনাকে অন্যায় এবং খারাপ কাজ থেকে অবশ্যই বিরত রাখবে। তাহলে প্রশ্ন হলো, এটা কেমন কোয়ালিটির নামাজ? ওলি আল্লাহদের নামাজ, আউলিয়াদের নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ, এমন নামাজ যেই নামাজ আপনাকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। কেমন? তাহলে অনিয়মিত নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরা ওলি আল্লাহ হইতে পারে? অমনোযোগী নামাজ, নামাজের মধ্যে মনোযোগ নাই, এমন ব্যক্তিরা ওলি আল্লাহ হইতে পারে? কখনো মনোযোগ কখনো অমনোযোগ, এমন ব্যক্তিরা কি ওলি আল্লাহ হইতে পারে? তাহলে ওলি আল্লাহদের নামাজটা কেমন নামাজ? একটা হাদিস, যদিও হাদিসটা জয়ীফ,
অনেক সময় এটা খুঁজে পাওয়া যায় না, আপনারা কিন্তু অনেক শুনছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনছেন না ওনার নাম? ইসলামের চতুর্থ খলিফা ছিলেন। তিনি একবার পায়ের মধ্যে তীর বিচ্ছে, তার পায়ের গোড়ালিতে কি হয়েছে? তীর বিচ্ছে। তীর বিদার পর, আগেরকার যুদ্ধের তীরগুলো ছিল এরকম, ঢুকার সময় ঢুকতো কিন্তু বের হইতো না, কারণ আংটা থাকতো, বর্ষির মতো আংটা থাকতো, বের হওয়ার সময় নারী বুড়ি যা আছে সব টাইনে নিয়ে যেত। যে ড্যাগার আর ছুরি আছে না, এদের কি দিয়ে পার দিলে যদি মূল যে নারী বুড়িগুলো আছে এগুলো যদি না ফোটা হয়ে যায়, ড্যাগারের অস্ত্র দিয়া ছুরি আঘাত করলে ওই মানুষটাকে বাঁচানো সম্ভব। কিন্তু যেই ছুরি বা যেই ড্যাগারের সামনের অংশ বাঁকা থাকে, ঢুকানোর সময় ঢুকে যায়, বের হওয়ার সময় কিন্তু নারী বুড়ি টাইনে নিয়ে আসে। এই ব্যক্তি দিয়ে আঘাত করলে, এই ছুরি দিয়ে আঘাত করলে ওই লোককে আর বাঁচানো সম্ভব হয় না, কারণ ভিতরে তো সব এবড়ো থেবড়ো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে এমন তীর, যেই তীর ঢুকছে ঠিক কিন্তু বের হওয়ার সময় সব কিছু ছিঁড়ে বেড়ে নিয়ে আসবে, এরকম এক অবস্থা। পায়ের মধ্যে তীর বিচ্ছে। সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছে যে তার পায়ের তীরটাকে খোলার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত তীব্র ব্যথায় আক্রান্ত হয়েছেন, কোনো ব্যক্তিকে পায়ের ধারে কাছে বৃত্তি দিচ্ছেন না। তিনি বলতেছেন, না, আমার এটা খোলা দরকার নাই, সম্ভব না, আমি অস্থির হয়ে যাব, হার্ট ফেল করে ফেলতে পারি, এটা সম্ভব না। সাহাবায়ে কেরাম যখন বারবার চেষ্টা করে ব্যর্থ হলেন, নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে তীর বিচ্ছে, বারবার আমরা খুলতে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই খুলতে পারতেছি না, এখন কি করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নামাজে দাঁড় করিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কেন নামাজে দাঁড় করিয়ে দাও। কোন নামাজ ছিল এটা? ফরজ নামাজ, নফল নামাজ ছিল। যেমন কথা তেমন কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ, হে আলী, নামাজে দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়িয়ে গেছে। বিশ্বাস করবেন না, আল্লাহু আকবার বলার সাথে সাথে নামাজের এত গভীরে গিয়েছেন, এত গভীরে গিয়েছেন, সাহাবায়ে কেরাম সার্জারির জিনিসপত্র নিয়ে তার পা কেটে তীর বের করে তার পায়ের মধ্যে ব্যান্ডেজ করে সেলাই করে সমস্ত কিছু করে দেওয়ার পর সে এখন সাহাবায়ে কেরাম ফারেক হয়ে গেছেন। নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর চিৎকার দিয়ে বলতেছে, সাবধান, আমার পায়ের ধারে কাছেও আসবে না। সাহাবায়ে কেরাম হেসে বলে, আর দরকার নাই, যা করার। বলেন তো কি হয়েছে? বলেন তো কি হয়েছে? তীর খোলা হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল, আর যাওয়ার দরকার নাই। আলী তাকিয়ে দেখেন তার পা ব্যান্ডেজ করা। কিভাবে করলা? আপনাকে নামাজে দাঁড় করে ফেলছি। আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন, জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমাদের নামাজ, সাথে একটা পিঁপড়া থাকলে সুবহানাল্লাহ, আর যদি কালো পিঁপড়াটা থাকে না, যেটা ফু দিলে আবার আটকে ধরে। একটা পিঁপড়া আছে যে ফু দিলে দৌড় দেয়, আর একটা পিঁপড়া আছে যত ফু দিবেন আটকে ধরবো, মনে হয় যে মানে গাম লেগে গেছে। এই পিঁপড়া থাকলে সেজদা দেওয়া তো খুব কঠিন, ঠিক না? এটাকে সরাইতে হবে, কত কিছু করতে হবে। নামাজ ওই লেভেলের নামাজ, যেই নামাজে দাঁড়ানোর পর রাতকে রাত চলে যায়, পা ফুলে যায়, পায়ের মধ্যে পানি জমে যায়, তারপরে নামাজ শেষ হয় না। দুনিয়া যায় যাক, দুনিয়া কিয়ামত হয়ে যাক, কিন্তু নামাজে ঢোকার পর এমন মজা সে পেয়েছে। এখন সে সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, তারপরে নামাজ শেষ হয় না। এই কোয়ালিটির নামাজ যখন আপনি পড়তে পারবেন, নামাজের ভিতরে সম্পূর্ণ আত্মনিয়োগ দিয়ে দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা ভুলে দিয়ে যখন নামাজের মধ্যে মনোযোগ দিতে পারবেন, এই নামাজ হলো হাই ভোল্টেজ পাওয়ারফুল নামাজ। এই নামাজ আপনাকে শুধুমাত্র অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে না, আপনাকে সোজা জান্নাতে ঢুকিয়ে ছাড়বে। বলেন না আল্লাহু আকবার। ওই লেভেলের নামাজ আছে আমাদের? ওই লেভেলের নামাজ আছে আমাদের? বরং নামাজ হলে আমাদের হিসাব নিকাশ সলভ হওয়ার ক্ষেত্র। দুনিয়াবি যত হিসাব আছে, ব্যবসায়ী যত হিসাব আছে, কার সাথে কত লেনা দেনা আছে, এই সমস্ত সমস্যার সলভ হওয়ার ক্ষেত্র হলো নামাজ। এই নামাজ নিয়ে আপনি চিন্তা করেন, আমাকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে, আর আল্লাহর বিধানের উপর আপনি প্রশ্ন তুলবেন, আঙ্গুল তুলবেন, এমনটা কি সম্ভব? এখন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলেন তো
কোন নামাজ অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে? অনিয়মিত নামাজি, জোরে বলতে হবে, জোরে বলেন। অনিয়মিত নামাজি, অমনোযোগী নামাজি, কখনো মনোযোগ কখনো অমনোযোগ, এমন নামাজি। কেমন নামাজি? আউলিয়া কেরামের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ, আল্লাহর বন্ধু যারা, তাদের নামাজের মাধ্যমেই তারা যেই কোয়ালিটির নামাজ পড়েন, তারা যেই মানের নামাজ পড়েন, এমন নামাজের চেষ্টা করতে করতে একদিন আপনার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হবে, যেই অবস্থা তৈরি হওয়ার পর কোনোখানে অন্যায় দেখলে সাথে সাথে আপনি সোচ্চার হয়ে যাবেন। কোনো জায়গায় খারাপ কাজ দেখার সাথে সাথে আপনি তো ওই কাজ করবেনই না, বরং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে আরেকটি ফরজ আপনার উপরে আছে, সেটাও করতে আপনি উদ্বুদ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেইটাও করতে আপনি উদ্বুদ্ধ হয়ে যাবেন। আজকে এমন হয়, হাদিস শরীফের মধ্যে আসছে ঈমানের যে 3টা স্তর, এর মধ্যে একটা হলো সম্ভব হলে অন্যায়ের প্রতিবাদ করা, হাত দিয়ে মুখ দিয়ে যেমনে পারেন অন্যায়ের প্রতিবাদ করা। যদি তাও সম্ভব না হয়, অন্তত পক্ষে মুখ দিয়ে বলা। যদি তাও সম্ভব না হয়, মনে মনে ঘৃণা করা। আজকে আমাদের সমাজে অন্যায়টা এমন হয়ে গিয়েছে যে কেউ মুখ দিয়ে হাত দিয়ে প্রতিবাদ করবে সম্ভব না, কেউ মুখ দিয়ে বলবে তাও সম্ভব না। মনে মনে ঘৃণা স্তরের মধ্যে আমরা আছি। মনে মনে ঘৃণা করব কি? কেউ এই সমস্ত অন্যায়গুলোর ভিতরে যৌক্তিকতা খুঁজে বেড়ায়। এমনও মানুষ আছে সারা হাত গুনাহ, কবিরা গুনাহ ব্যাপকভাবে করছে। আপনি চিন্তা করছেন তার কাছে বললে হয়তোবা তার সহযোগিতা নিয়ে আমি ওই কাজটাকে বন্ধ করতে পারবো। তার কাছে আপনি গেছেন, সে এখন আপনাকে যুক্তি দেয়, এখন তো আসলে এত কড়াকড়ি করা সম্ভব না, এত কড়াকড়ি করতে গেলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে, কিছু তো যৌক্তিকতা আছে। কি দরকার ছিল আবুল সরকারের খানকার মধ্যে হামলা করার? আছেন এরকম সুশীল কিছু? বলেন না কেন? কি দরকার? এমন কি দরকারটা ছিল? আবুল সরকার, তারাও তো মানুষ, তারাও সাংস্কৃতিক শিল্পী, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা দরকার। এখন এখানে হামলা করতে গেল, কি দরকারটা ছিল? আসলে তৌহিদি শব্দটা একটা টেররিজম। এই তৌহিদি জনতার ভিতরেই অনেক আতঙ্ক, অনেক টেররিজম লুকিয়ে তো আছে, জঙ্গিবাদ লুকিয়ে আছে। এই শব্দটাই থাকতে দেওয়ার দরকার নাই। এমনও ব্যক্তি আছে না নাই? এমনও ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, 5 নাম্বার বলে শেষ করে দেব। 5 নাম্বার তথা 1 নাম্বার হলো এমন নামাজ যেই নামাজে আল্লাহর সাথে কথা বলা যায়। বলেন না সুবহানাল্লাহ। এমন নামাজ যেই নামাজে আল্লাহর সাথে কি বলা যায়? এমনও তো আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা উত্তর দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে। আর রহমানির রহিম, ইসনা আলাইয়া আবদি। এরকমভাবে কথোপকথন হইতে থাকে। আপনি কি মনে করেন এই যে নামাজের মধ্যে কথোপকথন, পরস্পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর বান্দার সাথে কথোপকথন হয়, এই পর্ব শেষ, এখন আর পৃথিবীতে নাই? অবশ্যই আছে। যদি না থাকে পৃথিবী কিয়ামত হয়ে যাবে। এই প্রকারের নামাজি এখন আমাদের সমাজের মধ্যে আছে, না থাকলে পৃথিবী থাকতো না। বিদায় আপনাদের কাছে উদারত আহ্বান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অত্যন্ত বাধ্যতামূলক নামাজ ফরজ করেছেন। এই নামাজটাকে খুব গভীরভাবে, কঠিনভাবে আঁকড়ে ধরব। দুনিয়া সব কিছুই করা সম্ভব, নামাজ পড়ে, নামাজ ছেড়ে সব কিছু করা সম্ভব না। নামাজ না পড়লে 5টা ভয়াবহতা আরও ছিল। আমার উস্তাদে মোহতারাম, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ মুফতি আব্দুল আজিজ নোয়াপুরি দামাত বারকাতুহুম, যিনি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের পরিবর্তে আসছেন, উনি চলে আসছেন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ অন্য কোনো এক সময় কখনো সময় পেলে, সুযোগ পেলে কথা হবে। যে কথাগুলো বললাম, মুরব্বীরা আছেন, আমার চাচারা আছেন, আমার বাবা সমতুল্য আছেন, বাবার বন্ধুরা আছেন, আমার ভাই সমতুল্য আছেন। কথায় যদি ভুল হয়ে থাকে, বেয়াদবিমূলক কোনো কথা বলে থাকি, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আর আমি অত্যন্ত সুখের আনন্দের মধ্যে আছি যে এই দিঘির পাড়ের এই ইসলামিক মহাসম্মেলনের একটা আদর্শতম সম্মেলনে আমার মতো ক্ষুদ্রকে আপনারা সুযোগ দিয়েছেন। এজন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।